ওয়েলকাম টু দীপান্বিতাস কিচেন। দীপান্বিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেন। বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল এই বাটার গার্লিক চিকেন তৈরি করা যায়, আমি আজকে আপনাদের সেই রেসিপিটি দেখাবো। খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে খুবই সহজ উপায়ে কিভাবে এই রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেন বাড়িতে তৈরি করা যায়, আমি আজ আপনাদের সেটাই দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, চটপট শুরু করে দিই আজকের রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আর বোনলেস চিকেনগুলো আমি এই রকম কিন্তু কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে ইউজ করছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। প্রত্যেকটা পিসের সাথে যাতে সুন্দরভাবে লেগে যায় সেভাবেই কিন্তু আমি এই পিসগুলোকে মেখে নেব। এবার আমি ভালো করে মাংসটাকে ঢেকে রাখলাম। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন। আমি কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করব না মাংস ভাজার জন্য, এতে করে মাংস কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই আমি এখানে এই তেলের মধ্যেই এক একটা করে পিস দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু ঢেলে দেব না, তাহলে কিন্তু মাংসের যে আসল টেস্টটা সেটা কিন্তু নষ্ট হতে পারে। তাই আমি এখানে একটা একটা করে পিস সাজিয়ে দিচ্ছি, আর ওপরে গ্রেভিটা ছড়িয়ে দিলাম, যেটুকুনি গ্রেভি আমাদের বাটিতে অবশিষ্ট ছিল। এবার আমি আলতো হাতে মাংসগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে, কোনোভাবেই বাড়িয়ে দেবেন না বা কমিয়ে দেবেন না। মাংসটা কিন্তু আলতোভাবে ভাজতে হবে, ঢেকে ভাজলে চলবে না। অবশ্যই মাংসটাকে খোলাভাবেই ভাজতে হবে, আর খুব বেশি ভেজে ফেলবেন না, এতে কিন্তু মাংসের যে জুসি ভাবটা বা সফটনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি আলতোভাবে কিন্তু মাংসটাকে ভেজে নিচ্ছি, আর নাড়াচাড়ার মধ্যেই রাখছি যাতে প্রত্যেকটা পিঠ সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। হালকা যখন লাল বর্ণ আসবে তখনই কিন্তু আমি মাংসটা তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যেতে পারে। তাই আমি এই পর্যায়ে মাংসটাকে তুলে নিচ্ছি। দেখুন, আমি মাংসটা তুলে নিলাম। মাংসগুলো কিন্তু ভীষণই নরম হয়েছে। এই রেসিপিতে মাংসটা যদি কোনো রকমভাবে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটির আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবেই কিন্তু মাংসটা শক্ত করা চলবে না। এবার আমি দ্বিতীয় পর্যায়ে চলে আসছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 কাপ জল, আর নিয়ে নিচ্ছি উইথ বোন চিকেন পিস। এখানে এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে 2 কাপ পরিমাণ করে নেব, অর্থাৎ যতটা জল আমি দেব তার অর্ধেকটা কিন্তু আমি করে নেব এই মাংসের স্টকটা। মাংসের স্টক তৈরি করার জন্য আমি উইথ বোন চিকেন ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি ভালো করে ফুটিয়ে মাংসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর জলটা কিন্তু অর্ধেকে পরিণত করেছি, অর্থাৎ 4 কাপ জলকে আমি 2 কাপে পরিণত করেছি। আর মাংসটা আমি ছেঁকে নিয়েছি। এই মাংসটা এই রান্নায় ব্যবহার হবে না, এই মাংসটা অবশ্যই আপনারা অন্য রান্নায় ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি। রসুনটা আমি ঠিক এই রকমভাবেই কুচি করব। আর নিয়ে নিয়েছি ফ্রেশ পার্সলে, সেটাও আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি। তবে হ্যাঁ, আপনাদের যদি হাতের কাছে পার্সলে পাতা না থাকে তবে ফ্রেশ ধনে পাতা দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারেন। তবে হ্যাঁ, পার্সলে পাতা কিন্তু এই রেসিপির আসল যে অ্যারোমা সেটা কিন্তু বেরিয়ে আসে।
দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা কিন্তু আমি ভালো করে মেল্ট হতে দিচ্ছি। এবার আমি বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, যেটা আমি আগের থেকে সুন্দরভাবে কুচিয়ে রেখেছিলাম। এই রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সরে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। এখানে চিকেন পিসগুলো দিয়ে খুব ভালো করে এই রসুনের সাথে ভালোভাবে হালকা হাতে কিন্তু মিশিয়ে দিতে হবে। বাটার আর রসুনটা খুব ভালো করে এই প্রত্যেকটা পিসের সাথে সুন্দরভাবে লেগে গেলে তখন আমি এর মধ্যে ব্যবহার করব বাকি ইনগ্রিডিয়েন্টস। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের তৈরি করে রাখা স্টক। মাংসের স্টকটা আপনারা কিন্তু সংরক্ষণও করতে পারেন ইচ্ছে করলে। সেটা কিন্তু আপনারা ফ্রিজে বরফ বানিয়ে রেখে দিলে আপনারা যখন খুশি এই রান্নাটা যখন করবেন তখন এই স্টকগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সাথে সাথে করেই দিয়েছি। আর এখানে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর পার্সলে পাতা কুচি, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ অরিগ্যানো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবু আমি এখানে অর্ধেকটা পাতিলেবু ব্যবহার করেছি। আপনারাও কিন্তু এখানে খুব বেশি পাতিলেবু দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে 300 গ্রাম 350 গ্রাম চিকেনের মধ্যে অর্ধেকটা পাতিলেবু দিয়েছি। এখানে আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট। আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এই চিকেনটা সার্ভ করে দেব। এইখানে কিন্তু গ্যাসে বেশিক্ষণ চিকেন রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন আমাদের চিকেনের পিসগুলো কতটা নরম হয়েছে, আর ভেতরটাও কিন্তু তেমনি জুসি আছে। দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা নরম আর কতটা জুসি এই রেসিপিটি। এই রেসিপির বিশেষত্বই হলো এটা মাংসটা প্রত্যেকটা পিস এরকম সফট আর জুসি থাকবে। ভেতরটা যত জুসি হবে আপনাদের রেসিপিটি কিন্তু ততই টেস্টি হবে। তাহলে বন্ধুরা দেখতেই পারলেন কতটা সহজে আমি এই রান্নাটা আজকে আপনাদের করে দেখালাম। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই কম উপাদানে তৈরি হয়। আর রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতে বসে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আর হ্যাঁ, পাশে আঁকা বেল আইকনটা প্লিজ 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 প্রেস করে দেবেন। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। আমি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের যত্ন নিন। টাটা বন্ধুরা।